আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিশেষ করে যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আগামী দিন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। তোমরা এতদিন যা পরিশ্রম করেছো সেগুলির ফলস্বরূপ তোমরা নিশ্চয়ই পরীক্ষার খাতায় লিখে আসবে, সেটা আমি জানি। এবং এই শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু সাজেশন বলতে পারো দেওয়ার চেষ্টা করছি। তো আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষা সংক্রান্ত কিছু সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে আমি বলছি, সেগুলি তোমরা খাতায় লিখতে পারো বা মনে রাখবে। জানি এইগুলোই পরীক্ষাতে বারবার আসে। মাধ্যমিক পরীক্ষায় বাংলা সাবজেক্ট নাম্বার তোলা একটু সহজ ব্যাপার, এবং এই বাংলা বা ইংরাজি এটার ওপরে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা খুব বেশি ভ্যারি করে। তাই চেষ্টা করবে এই দুটি সাবজেক্টে অত্যাধিক নাম্বার নিয়ে আসার জন্য। মাধ্যমিক পরীক্ষা একটা ছকের মাধ্যমে চলে, সেই ছকটা যদি তোমরা ঠিকঠাক মনে করতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমাদের নাম্বার তোলা আরও সহজ হয়ে উঠবে। তো প্রথমত যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেগুলির মধ্যে প্রথমে 10টি তোমাদের টেক্সট বুক থেকে দেবে এবং 7টি ব্যাকরণগত প্রশ্ন থাকবে। বাকি প্রশ্নগুলি যে 1 নম্বরের প্রশ্ন রয়েছে 19 নাম্বার থাকে, তার মধ্যে তোমাদের বই থেকে অর্থাৎ টেক্সট বুক সংক্রান্ত প্রশ্ন এবং ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন, তাছাড়া তোমাদের যে গল্পের বইটি রয়েছে সেখান থেকেও প্রশ্ন দেওয়া থাকে। আশা করি সেগুলি তোমরা প্রিপারেশন নিয়েছো। যদি প্রিপারেশনের বা কোনো প্রশ্ন করতে তোমরা ভুলে যাও, তো টেক্সটটিকে খুব ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে এবং নিজের মতো করে আসার চেষ্টা করবে। একটাই কথা বলবো, কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না, কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না। আর তোমাদের যদি রচনার কথা বলি, রচনার ক্ষেত্রে বিজ্ঞান সংক্রান্ত একটা রচনা অবশ্যই তোমাদের আসবে, এবং বাংলার উৎসব এই রচনাটিও তোমরা দেখতে পারো। বাকি যে জিনিসগুলি রয়েছে যেমন প্রতিবেদন